আপনার ওয়েবসাইটে যেসব ভিজিটর আসে তাদের অ্যানালিটিক্সটা আপনি মেইনলি গুগল অ্যানালিটিক্স থেকে পান। তারা কোন কোন পেজে যাচ্ছে, কোন সময় যাচ্ছে, কোন ডিভাইস ধরে আসছে, কোন সব পেজে বেশি সময় থাকছে, আপনার এই সাইটের টোটাল যে ওভারভিউটা ভিজিটর অ্যানালিটিক্স থেকে আপনি পাচ্ছেন। রাইট, আপনার ওয়েবসাইটে চলে যান। আচ্ছা, তার থেকে আগে আমরা একটু অ্যানালিটিক্সে যাই। গুগল অ্যানালিটিক্স, অ্যানালিটিক্স অ্যাকচুয়ালি কি সেটা আমরা এখান থেকে একটা আইডিয়া পাবো। গুগল অ্যানালিটিক্স, আপনার ওয়েবসাইটে যেসব ভিজিটর আসে তাদের অ্যানালিটিক্সটা আপনি মেইনলি গুগল অ্যানালিটিক্স থেকে পান। হ্যাঁ, তারা কোন কোন পেজে যাচ্ছে, কোন সময় যাচ্ছে, কোন ডিভাইস ধরে আসছে, কোন সব পেজে বেশি সময় থাকছে, আপনার এই সাইটের টোটাল যে ওভারভিউটা ভিজিটর অ্যানালিটিক্স থেকে আপনি পেয়ে যাচ্ছেন। এইখানে কিভাবে দেখাচ্ছে, আপনি একটু ড্যাশবোর্ডে যান তো, বাম পাশে এটা কেটে দেন, কেটে হ্যাঁ রিপোর্টসে যান। স্যার আমার সাইট তো ইন্ডেক্স করা হয়নি, এর জন্য হয়তো কোনো ডাটা নাই। যেটা এখানে অ্যাড করেছেন সেটা, এটার মধ্যে কিছুই নেই। আচ্ছা তাহলে আমরা নতুন একটা অ্যাড করি। উপরে পুরান কোনো সাইট দেখালে ভালো হতো, যেহেতু বুঝতে পারতাম ডাটাগুলো কিভাবে থাকে এবং কোনটা দেখতে কি বোঝা যায়। এটা পরে দেখব, আগে আপনি আপনার সাইটটাই, নতুন যে সাইটটা, এটা কি আপনার আগের নতুন সাইট না এটা আগের সাইট? আমার দুটোটা সাইটই নতুন, কোনোটা ইন্ডেক্স করে না। করে ফেলেন, নাইলে আমরা সার্চ কনসোল দেখবো কিভাবে। ইন্ডেক্সের জন্য ওপেন করে রাখেন, রিকোয়েস্ট ইন্ডেক্সিং দেন, সাইট রেডি করে ফেলেন তার আগে। আচ্ছা, নতুন একটা সাইট কিভাবে অ্যাড করো ওইটা আগে আমরা এখান থেকে দেখে ফেলি। freelanceo.xyz এটার উপর একটু ক্লিক করুন। অলরাইট, এখানে আপনার অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ছিল, একটা ইয়ে ছিল, তো ওইটা দেখাচ্ছে যেটা আগে অ্যাড করছেন। নতুন একটা অ্যাড করার জন্য ওকে যেতে হবে অ্যাডমিনস, এখান থেকে বের হয়ে যান। অ্যাডমিনস কোথায় আছে দেখেন, বাম পাশে একেবারে নিচেরটা দেখেন তো, আপনি সেটিংস, অ্যাডমিন, অ্যাডমিনে এখান থেকে নতুন অ্যাকাউন্ট করে সেখানেও এটা বসাইতে পারেন। অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করেন। প্রতিটা অ্যাকাউন্টের জন্য কি নতুন করে অ্যাকাউন্ট করতে হবে? প্রতিটা প্রপার্টি ওয়েবসাইটের জন্য করা ভালো। এই অ্যাকাউন্টের নাম কি দিবেন দেন, আপনার ওয়েবসাইটের নামটাও দিতে পারেন বা আপনার নাম দিতে পারেন, ইউআরএল দেওয়ার দরকার নেই, জাস্ট নাম, নো হো অ্যাকাউন্ট, তাহলে চেক মার্ক করে দেন, দিয়ে নেক্সট দেন। প্রপার্টি সেটআপে প্রপার্টির নামটা দেন, হ্যাঁ নো হো, শুধু নো হো। দাঁড়ান একটু, টাইমটা ঠিক করেন। অন্য জায়গায় চলে গেলাম, কথা শুনতে হবে তো, ব্যাক করেন। আগেরটা তো অর্ধেক করে আসছেন, আবার কেন করতেছেন? তাহলে কোথায় পাবো? ব্যাক কর, ওই যে লাবণ্য, এখানে ক্লিক করেন নিচে, হ্যাঁ আচ্ছা নতুন এটা আচ্ছা নতুন করে করেন, প্রপার্টি নেম দিবেন, নামটাই দিবেন, টাইম ঠিক করেন, কারেন্সি কারেন্সি ডলার থাকতে পারে, থাকলেও সমস্যা নেই। নেক্সট, আচ্ছা শো অ্যাডভান্স অপশন দেন, দরকার নেই, নেক্সট দেন। এগুলো যেমন ক্যাটাগরিটা চুজ করেন, ইন্ডাস্ট্রিটা যদি জানা থাকে এক্স্যাক্টলি দিবেন, নাহলে বাদও রাখতে পারেন। আপনারটা কি, ব্লগ, আদার, পোর্টফোলিও পোর্টফোলিও আছে, পোর্টফোলিও কিছু তো না। পিপল, এটাই দিব, পিপল অ্যান্ড সোসাইটি দেন, এটা দিয়ে রাখেন কোন রকম। দেখি
এন বেশ কয়েকটা দিতে পারবেন। মানে এমনি যে কোনো একটা দিলেই হবে? যতগুলো ইচ্ছা, আপনি কি করতে চান অ্যানালিটিক্স সেগুলো আছে। আচ্ছা, যে কটা হয়েছে না ক্রিয়েট। এখন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, এগুলো অ্যাকসেপ্ট করবেন, উপরে দিবেন, চেক মার্ক দিবেন, সব অ্যাকসেপ্ট করতে হবে, তারপর আই অ্যাকসেপ্ট দিবেন। সো নাও আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে, এবার প্রপার্টিজ অ্যাড করতে হবে। এই অ্যাকাউন্টে কোন প্রপার্টিজ থাকবে, সেটা ওয়েব প্রপার্টিজ না, ওই যে ডান পাশে আছে ওয়েবসাইট, ওয়েব নাম দেন, ইউআরএলটা কপি করে এনে দেন, এইচটিটিপিএস বাদ যাবে, ওয়েবসাইটের নাম দেন নো। এবার এটা আপনার সাইটের সাথে কানেক্ট করতে হবে, তার জন্য অপশনস আছে কিছু, নিচে আসেন, জি ট্যাগ আছে দেখেন, জি ট্যাগ .js আর গুগল ট্যাগ ম্যানেজার আমরা জি ট্যাগ দিয়ে করে ফেলতে পারি। জি ট্যাগ ক্লিক করেন, একটা জাভাস্ক্রিপ্ট কোড পাবেন, কোডটা কপি করবেন, করে এটা আপনার বসাবেন হচ্ছে আপনার কোথায় বলেন, হেডে, তাহলে আপনার সাইট সাথে অ্যানালিটিক্স কানেক্ট হবে। অ্যানালিটিক্স এর স্ক্রিপ্ট এটা স্যার আমার ওই ওয়ার্ডপ্রেসে তো লগ ইন করা নাই। করেন। কিন্তু একটু অফ করি আবার শেয়ার করি। ঠিক আছে, লগ ইন করে আবার শেয়ার করেন, তারপর আমরা দেখবো কিভাবে কানেক্ট করা যায়। হেডারে বসাইতে হলে কোথায় যেতে হয় বলেন তো, অ্যাপিয়ারেন্সে থিম ফাইল এডিটর, সেখান থেকে header.php। আচ্ছা, শর্টকাটে বলি, কোডের মধ্যে কাজ করতে না চাইলে এখানে বসাইতে চাইলে থিম ফাইল এডিটরে চলে যান, আমরা একটু দেখাই দিচ্ছি। আচ্ছা, আমি বলে দিচ্ছি, header.php ফাইলের হেড পার্টে বসাইলে হয়, যেটা আমরা এর আগে বসানো দেখছি। আরেকটা কাজ করতে পারেন, আসছে। আমরা কোডে বসাবো না, হ্যাঁ, বাট দেখে রাখি, আই আন্ডারস্ট্যান্ড দেন। ডান পাশের নিচে header.php আছে, header.php, রাইট। সো এখানে হেডারে বসাইলেই হবে, থাকলেই আপনার কাজ হয়ে যাবে। এখানে হেড শুরু হয়েছে কোথেকে, 20 নম্বর থেকে দেখেন। নর্মালি অ্যানালিটিক্স এর কোডগুলো লাস্টের দিকে বসে, হেড যেখানে শেষ হয়েছে তার উপরে, বাট আমরা আপাতত এখানে বসাবো না, আমরা যেটা করব প্লাগইনসে বসাবো। প্লাগইনস আমরা কি ইউজ করি, ইনসার্ট হেডার ফুটার, ইনসার্ট হেডার ফুটার, এটা অ্যাড করে ফেলেন। হ্যাঁ, নতুন একটা প্লাগইনস নাম ইনসার্ট হেডার ফুটার। সম্ভবত অ্যাড করা আছে, আমি একটু দেখিনি। সেটিংসে যান, তাহলে বুঝবো। নাই, নাই। করে ফেলেন। এর আগেরটা আপনি কিভাবে করছিলেন কনসোল, অ্যাড নিউ থেকে। থেকে ইয়োস, ও, কি ওই যে, ইয়োস্ট থেকে। হ্যাঁ ইউজড থেকে করা হয়েছিল এটা। হুম, তো এই ইনসার্ট হেডার ফুটার অ্যানালাইটিক্স কি অনেকে ওয়েবমাস্টার টুলস বলে নাকি ওইটা কি? সার্চ কনসোলকে ওয়েবমাস্টার বলে, অ্যানালিটিক্স। আপনি ইনসার্ট হেডার ফুটার এড করে ফেলেন, 2 নম্বরটা ডান এটা পাশে। হ্যাঁ, অ্যাক্টিভেট হয়েছে। সেটিংসে যান, এখানে এখানে হুম, নিচে সেটিংস, রাইট, এটাই হেডারে বসাই দেন, স্ক্রিপ্ট ইন হেডার, এখানে বসাইলেই হবে। 48 ঘন্টা সময় লাগবে, রিপোর্ট আসলে এখানে দেখতে পারবেন। গুগল ইন্ডেক্স না করা থাকলে তো কোনো রিপোর্ট আসবে না। এটা ক্রাউলার না, হচ্ছে ভিজিটর, ইউজার কতজন আপনার সাইটে নতুন ইউজার আসলো, ইউজার কতজন, এঙ্গেজমেন্ট টাইম কতক্ষণ ধরে তারা এঙ্গেজ করছে, আর আপনার সাইটের সাথে যদি কোনো গুগল অ্যাডস বা কিছু কানেক্ট থাকে, সেইটার থ্রুতে কতগুলো রেভিনিউ আসতেছে, এগুলো এখানে থাকবে। এই যে দেখেন এই জায়গাটায়, নিচে নামেন, এখানে আরো কিছু ইনসাইট এখানে থাকবে। সে সম্পূর্ণ ডাটা ডাটা সহ কোনো অ্যানালাইটিক্স দেখালে ভালো হতো। এটা আমরা এক কাজ করি, আমরা আফটার ঈদ আপনাদের নতুন ক্লাসে দেওয়ার আগে
আমি হচ্ছে আরেকটা কনক্লুশন ক্লাস করাবো, দেন আমি আপনাদের নতুন টিচারের কাছে দিব, নতুন টিচার সহ কথা বলে। তো আমি তখন আপনাদের একটা সাইট থেকে অ্যানালিটিক্স, সার্চ কনসোল, এগুলো ডেটাগুলো আপনাদের দেখাই দিব। হ্যাঁ, স্যার এই যে সাইড স্পিড এটা কিভাবে, মানে এটা কি অনেকগুলো প্রবলেম ফিক্স করার মাধ্যমে? এইটা আপনাদের হাতে যে অপশনস আছে, যেহেতু আপনারা ওয়ার্ডপ্রেস ইউজ করেন, হ্যাঁ, প্রথমত আপনাদের ইমেজ আপলোড করার সময় খেয়াল রাখতে হবে ইমেল যেন আপনার সাইজ অনেক বড় না হয়। দেন আপনাদের ভিডিওগুলো যেন সরাসরি সার্ভারে আপলোড না করে আপনারা থার্ড পার্টিতে অ্যাড করে ইয়ে করেন। এই বিষয়গুলো ম্যানুয়ালি এরকম কিছু কাজ করতে পারবেন। আর বাকি কিছু কাজ যেগুলো হচ্ছে আপনার লোডিং এর জন্য দেখা যাচ্ছে যে আপনার এইচটিএমএল, সিএসএস বা কিছু ব্লকিংস এর বিষয় থাকে, তো এই ক্যাশ কুকিজ এর বিষয়, এগুলো স্পিড অপটিমাইজ করতে গেলে আপনারা কিছু ক্যাশ প্লাগইনস আছে, ওই প্লাগইনস ইউজ করে এই কাজগুলো ইজি করে ফেলতে পারেন। আপনার এখানে একটা ক্যাশ প্লাগইনস দেখছিলাম, লাইট স্পিড ক্যাশ, ওইটা দিয়েও আপনারা এইটার এই প্লাগইনসটা আপনারা হেল্প করবে, এই যে এখানে দেখেন। তো আপনি এটার থ্রুতেও কিছু স্পিড অপটিমাইজেশনের কাজ করতে পারেন। তো এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। আর কিছু কিছু টপিকস এসইওর হয়তো আপনাদের এক্সট্রা লাগতে পারে, আমাকে বলবেন, আমি সেটার জন্য সাপোর্টিং ভিডিও দিয়ে দিব। হ্যাঁ, আর ঠিক বা আছে লাস্ট স্যার। ক্লাসে আমরা কথা বললে তখন আলাপ করে দিব। তাহলে আমরা আজকে এখানেই ছেড়ে দিই।